মাঝে মধ্যে মনে হয় পাহাড় আমাদের ডাকছে, আর সেই ডাকেই আমরা বারবার বেরিয়ে যাই নতুন এক গল্প খুঁজে নিতে। এইবার এসেছিলাম সুখিয়ার কাছে, একটি ছোট্ট অব্বিট পাহাড়ি গ্রাম রাংভাঙেতে, যেখানে না আছে শহরের কোলাহল, না আছে ভিড়ভাট্টা, শুধু আছে মেঘে ঢাকা এক সুন্দর উপত্যকা আর কিছু অদ্ভুত সুন্দর মানুষজন, যাদের আতিথেয়তায় না মন সত্যিই ভরে যায়। এমন একটি গ্রাম যেখানে চোখ রাখলেই মনে হয় শান্তি তো এখানেই আছে। ভোরের প্রথম আলোয় মেঘের ভেসে বেড়ানো আর এক কাপ গরম চায়ের সাথে পাহাড়ের নিস্তব্ধ কথা, বিশ্বাস করুন এই সব মিলিয়েই তৈরি হয়েছে আমাদের আজকের এই ছোট্ট কিন্তু মনের খুব কাছে থাকা এক ভ্রমণ কাহিনী। তখন সময় প্রায় বেলা 11টা। সেদিনের জার্নিটা আমাদের শুরু হয়েছিল সুখিয়ার মেন বাজার থেকে। আমরা হেঁটে চলেছি সেই রাস্তার দিকে, যে রাস্তাটা পোখরিয়াবংয়ের দিকে যাচ্ছে, কারণ আমাদের গাড়ি সেখানেই অপেক্ষা করছে। এরকম মারুতি অমনি একটা গাড়ি উনি অ্যারেঞ্জ করিয়ে দিয়েছেন। সুখিয়া থেকে আমাদের হোমস্টের ডিস্টেন্স আনুমানিক 7 কিলোমিটার মতো। তো আমাদের যেতে সময় লাগবে আধ ঘন্টার একটু বেশি, কারণ যেটা শুনলাম সেটা হচ্ছে কিছুটা বেশ অফ রোড আছে। তো আপনাদেরকে পুরো রাস্তার এক্সপিরিয়েন্সটা দেবো। যারা সেলফ ড্রাইভ করে আসতে চান তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেন রাস্তা একটু দেখাতে, তো ডেফিনেটলি দেখাবো। তারপর আমাদের জার্নি শুরু হলো। বিশ্বাস করুন একদমই জানতাম না এত সুন্দর একটি রাস্তা আমাদের জন্য অপেক্ষা করছে। রাস্তার দুদিকে বড় বড় পাইন গাছ, আর তার উপর দিয়ে সাদা মেঘ উড়ে চলেছে। বেশ ঠান্ডা একটা হাওয়া গায়ে এসে লাগছে। সব মিলিয়ে বেশ উপভোগ করছিলাম এই রাস্তাটা। বলে রাখা ভালো যে সুখিয়া থেকে এই সোজা রাস্তা ধরেই কিন্তু আমরা এতক্ষণ আসছিলাম। এবার আমাদের একটা টার্নিং নেওয়ার সময় হয়ে গেছে। কে জানে এই রাস্তাটা আবার আমাদের জন্য কি চমক নিয়ে আসে। রাস্তাটা কিন্তু একটু সরু মতো, দেখুন সামনে একটা ইনোভা চলে এসেছে, তাকে পাস দেওয়ার জন্য আমাদেরকে একটু পিছোতে হচ্ছে। তো পাহাড়ে গাড়ি চালাতে গেলে কিন্তু এই কথাগুলো মাথায় রাখতেই হবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাদেরকে ড্রাইভিং স্কিল সেটা দেখাতে হতে পারে। হ্যাঁ, রাস্তাটা না সত্যি একটু খারাপ, মানে অফ রোড, কিন্তু সৌন্দর্য কোনো অংশে কম না। এবার আপনারাই বলুন, যদি রাস্তা মাখনের মতো হয় তাহলে কি আর সেটা অব্বিট থাকে? বেশ অনেকটা আসার পরে এরকম একটা টার্নিং পড়বে, ডান দিকে উপরে একটা রাস্তা উঠে যাচ্ছে আর নিচের দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে। আমরা এই নিচের রাস্তাটা নিলাম। কে জানতো এই নিচের রাস্তাটা আমাদের এতটা মুগ্ধ করবে। শুধু দেখুন একবার নিজের চোখে, কি অপূর্ব সব ল্যান্ডস্কেপস। পাইন গাছগুলো যেন সাদরে আমন্ত্রণ করছে আমাদের তাদের গ্রামে। পাহাড়, পাইন গাছ আর এই জার্নি, উফ কি যে রোমাঞ্চকর! না আসলে বুঝবেন কেমন করে। এই জার্নিটা মনের মণিকোঠায় থেকে যাবে বহু দিন। জীবনে চলার পথে যেরকম চড়াই উতরাই আছে, এই হোমস্টেতে আসার পথটাও ঠিক সেরকমই। এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিল, আর এই হচ্ছে রাস্তা, ওই হচ্ছে হোমস্টে। কি সুন্দর দেখুন চারদিকটা। চলুন যাই। হোমস্টেতে পৌঁছে এক গ্লাস গরম জল খাচ্ছি। বৃষ্টি স্টার্ট হয়ে গেল। মে মাসের 3rd উইক। আপনারা ভিডিওটা কবে দেখছেন জানি না। যারা বর্ষাকালে আসছেন তারা কিন্তু এখানে এরকমই ওয়েদার এক্সপেক্ট করবেন। মাঝে মধ্যে রোদও পেতে পারেন, মাঝে মধ্যে মেঘও পেতে পারেন, বৃষ্টিও পেতে পারেন। সব মিলিয়ে কিন্তু ওয়েদার এরকমই চলছে। বেশ কিছুক্ষণ মেঘের খেলা দেখিয়েই কাটিয়ে দিলাম, আর তারপর আমাদের ডাক পড়লো লাঞ্চ করার জন্য। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু, এবং যেটা ভালো লাগলো সেটা হচ্ছে কাঁসার থালায় আমাদেরকে লাঞ্চটা প্রোভাইড করা হয়েছে। প্রথমেই আছে গরম গরম ভাত, তার সাথে আছে ডাল, এখানে আছে চিকেন, মানে দুপুরেই এনারা চিকেনটা প্রোভাইড করেছেন। এখানে একটা শাক আছে, আলু ফুলকপির সবজি আছে, এবং গরম ভাতের সাথে এখানে এনারা ঘিও দিয়েছেন।
তার সাথে এখানে আছে আলু ভাজা, যেটা পায়েলের খুবই পছন্দের, এখানে চাটনি আছে, আর তার সাথে আছে কিছু স্যালাড। তো সব মিলিয়ে আজকের লাঞ্চের মেনু কিন্তু দারুণ। একটা অসাধারণ এবং মনে রাখার মতো লাঞ্চ করে যখন বাইরেটা দেখলাম, তখন মেঘে পুরোটা ঢাকা পড়ে গেছে এবং হালকা হালকা বৃষ্টিও হয়েছে। সেদিনের ওয়েদার এবং পায়েলের শরীর দুটোই ছিল ভীষণ খারাপ, তাই সেভাবে কোথাও যেতে পারিনি। কিন্তু এরকম হোমস্টে আর খাওয়া দাওয়া থাকলে আর কী বা চাই। সন্ধ্যাবেলা হতেই চলে এলো গরম গরম মোমো, পাহাড়ি নিস্তব্ধতা আর এই মোমো, উফ, জাস্ট অসাধারণ ছিল। সন্ধ্যার পর আবহাওয়ার একটু পরিবর্তন হলেও পায়েলের শরীর আরও খারাপ হয়। অগত্যা আমি একাই রাতে ডিনার করি, রুটি, সবজি এবং মাছ দিয়ে দারুণ একটা ডিনার, এবং সেই দিনটা শেষ করি আর অপেক্ষা করি পরের দিন সকাল হওয়ার। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে গরম গরম আলুর পরোটা, তার সাথে আছে ঘুগনি, সুন্দর করে পেঁয়াজ এবং ধনেপাতা ছড়ানো, একদম জাস্ট গরম গরম ভেজে দিল। দারুণ একটা ব্রেকফাস্ট করলাম। মানে কাল থেকে ডিনার বলুন বা লাঞ্চ বলুন বা ব্রেকফাস্ট, যেরকম কোয়ালিটি সেরকম কোয়ান্টিটি, মানে খাওয়া দাওয়া নিয়ে এই হোমস্টেতে কিচ্ছু বলার নেই। শুধু খাওয়া দাওয়া কেন, ধীরে ধীরে যখন পুরো হোমস্টেটা দেখাবো আপনারা ভাববেন যে সত্যি তোমরা খুঁজে বের করেছো। এটা কমেন্ট করতেই হবে আপনাদেরকে। আজ থেকেই প্রপার ভিডিওটা স্টার্ট করছি, কারণ ক্যামেরার পিছনে এখন যে দাঁড়িয়ে আছে পায়েল, ওর কাল থেকে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল। হঠাৎ করে অনেকটা জ্বর এসে যাওয়া, গা হাত পা যন্ত্রণা, মাথা যন্ত্রণা, সমস্ত কিছু নিয়ে আমিও একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। তারপর কালকে রাত্রে ফাইনালি প্যারাসিটামল খেয়ে ওর একটু কমেছে, একটু স্বাভাবিক হয়েছে। গলাগুলো এখনও খনা খনা, একটু গলা বসে আছে দুজনেরই, বাট ফাইনালি ভিডিওটার জন্য একটু প্রিপেয়ার হয়েছে। তো আপনারা দেখুন, আশা করছি এই জায়গাটা, এই হোমস্টেটা, এই মানুষগুলো আপনাদের ভীষণভাবে মনে ধরবে। হোমস্টে দেখানোর আগে হোমস্টের নামটা বলি, হরিয়ালি হোমস্টে। প্রথমে আমি নামটা শুনে ভেবেছিলাম এরকম কেন নাম দেওয়া হয়েছে। এখানে যখন এসে পৌঁছালাম, কালকে যখন ওই নিচে থেকে এদিকের ভিউটা দেখেছিলাম, তখন বুঝলাম যে নামটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এত বড় ভ্যালি, এত সবুজ, যেদিকে তাকাবেন ওই দিকটাই সবুজ, তার জন্যই হয়তো কোথাও না কোথাও এই নামটা দেওয়া হয়েছে। তো একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে মেন গেট, আর এই যে সিঁড়ির ওপরে ওই যে বস্তাটা, ওই পর্যন্ত গাড়ি চলে আসে। মানে কয়েকটাই জাস্ট সিঁড়ি ভাঙতে হবে, মানে নিজেদের বাড়িতেও তো কয়েকটা সিঁড়ি থাকেই। আশা করছি খুব একটা প্রবলেম হবে না। এসেই যেটা চোখে পড়বে, এরকম অর্কিড, কি সুন্দর সাদা অর্কিড এই সময় ফুটেছে। আর তার সাথে সাথে বলে দিই বাইরে থেকে কি কি রয়েছে। এইখানটা একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে বনফায়ার করা যেতে পারে। এই যে ঘরটা করা রয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং, এটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই হচ্ছে মেন হোমস্টে, যেটার ওপর তলায় 3খানা রুম রয়েছে, নিচে একটা রুম রয়েছে, এবং এখানটাই হচ্ছে ডাইনিং এরিয়া। তবে আমার যে জিনিসটা এখানে এসে ভালো লাগলো সেটা হচ্ছে ছোট্ট একটা মন্দির করা রয়েছে শিব ঠাকুরের। ছোট্ট একটা কিউট শিবলিঙ্গ রাখা রয়েছে, ফুল দিয়ে, ঘর দিয়ে এ করা হয়েছে। আর মন্দিরটা কি সুন্দর করা হয়েছে, তার সাথে সাথে দেখুন এই গোলাপ গাছটা কি সুন্দর শেপ নিয়ে এখানে মানে হয়েছে ন্যাচারালি, মানে গোলাপের পাপড়িগুলো যেন ঠাকুরের চরণে ঝরে পড়বে, এরকম একটা কনসেপ্ট। আর এখানটাও একটু খোলা জায়গা রয়েছে, এবং কালকে যখন আমরা এসেছিলাম এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, ভ্যালি ভিউটা, মানে কি বলবো। এখন মাঝে মধ্যে মেঘের খেলা হচ্ছে, বেশিরভাগ সময় এখন ঢেকে যাচ্ছে, তবে যখন খুলছে জাস্ট মনটা ভরে যাচ্ছে। তো চলুন, একদম এখানে হচ্ছে, এখান দিয়েও যেতে পারেন, ওই দিক দিয়েও যেতে পারেন, এখান দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা রুম। এই হোমস্টেতে এসে আরো একটা জিনিস যেটা ভালো লাগবে সেটা হচ্ছে প্রচুর ফুল গাছ এবং বিভিন্ন রকমের দারুণ দারুণ দেখতে সুন্দরভাবে সাজানো রয়েছে, প্রচুর প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে। আর তার সাথে প্রতিটা রুমের বাইরেই কিন্তু এরকম ব্যালকনি রয়েছে, এটা নিচের তলার রুম। প্রতিটা রুমই খুব খুব সুন্দর করে সাজানো গোছানো, আর একদম কাঠের উডেন ফিনিশ। এখানে একটা ডাবল বেড রয়েছে, দুজনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, তার সাথে বেডের দুপাশে টেবিল রয়েছে, এবং খুব খোলামেলা রুমগুলো। আর প্রতিটা রুমের মধ্যেই এরকম কিছু পেন্টিং, ফটোগ্রাফস রয়েছে, খুব ভাল লাগে যেগুলো দেখতে। তার সাথে সাথে এদিকে আরো একটা ডাবল বেড রয়েছে, এটা একটু সরু, কিন্তু দুজন
হয়ে যাবে, শীতের ব্যাপার তো। এরকম বড় একটা জানালা রয়েছে, তার সাথে অনেক ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু ঠান্ডাটা ভালোই থাকে অন্যান্য জায়গার তুলনায়। আর এই হচ্ছে ওয়াশরুম। প্রতিটা ওয়াশরুম একই সাইজের, সমস্ত সুযোগ সুবিধা দেওয়া রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, কোনো কিছুই অসুবিধা হবে না। তার সাথে সাথে রুমে দুটো জানালা রয়েছে, একটা ওই দিকে ছিল আর একটা এই দিকে। জানালা দিয়ে এরকম ভিউ, পুরো ভ্যালি ভিউটা পাওয়া যায়। এখন তো এরকম ফগি হয়ে রয়েছে, ক্লাউডি। আর তার সাথে সাথে ব্যালকনিও কিন্তু রয়েছে। বাহ, খুব সুন্দর ব্যালকনিটা। উপরে যেরকম কনসেপ্টে এখানেও তাই, বসার যায়, টেবিল চেয়ার করা রয়েছে। এবং ব্যালকনিটা কমন, এর পাশেই রয়েছে ড্রয়িং এরিয়া, ওটার সাথে যে ব্যালকনিটা এই রুমের সাথেও তাই। আর এখান থেকে পুরো এই গ্রামটার ভিউ পেয়ে যাবেন, আর খুললে জাস্ট অপূর্ব এক ভ্যালি ভিউ পাবেন। আচ্ছা, এই রুমের পাশেই রয়েছে ড্রয়িং রুমটা, যেটা বললামই। এটা সব থেকে সুন্দর, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, কতগুলো সোফা রয়েছে। মানে গ্রুপ ফ্যামিলি এলে বসে আড্ডা মারার জন্য পারফেক্ট একটা জায়গা। সুন্দর কুশন টুশন দেওয়া রয়েছে, অনেক টেডি রয়েছে, তার সাথে খুব খোলামেলা। দুখানা বড় বড় জানালা রয়েছে, আর পুরোটাই কিন্তু উডেন ফিনিশ, ঝাড়বাতিও রয়েছে এখানে। আর এই যে দেওয়ালটা, এখানে কিছু শোপিস দিয়ে সাজানো, মিউজিক সিস্টেমও রয়েছে, গান বাজনা শুনতে পারেন, তবে হালকা আওয়াজেই শুনবেন, মানে কম আওয়াজ করে। এটা অনেকটাই জঙ্গল এরিয়া, তো যাতে পশু পাখিরা শান্তিতে থাকতে পারে। তার সাথে সাথে এখানে অনেক পেন্টিং রয়েছে, দারুণ দারুণ, প্রতিটা রুমেই রয়েছে। আর এখানে ওই যে অ্যাটাচড ব্যালকনিটা, যেটা ওই রুমের সাথে কমন, ওটাও রয়েছে। তো ওই ওই একই ভিউ পাবেন। যদি লাক ভালো থাকে, ওয়েদার তো অবশ্যই একবার না একবার খুলবেই, ওই যে ভিউটা দেখতে পাবেন, ওটা জাস্ট চরম। ড্রয়িং এর পাশেই রয়েছে ড্রাইভার্স অ্যাকোমোডেশন। এটাও কিন্তু ছোটখাটোর মধ্যে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাও সাজানো গোছানো। আর তার পাশেই রয়েছে খুব বড় একটা ডাইনিং এরিয়া কাম কিচেন। এটা আমরা যখন লাঞ্চ করতে আসবো তখন ভালো করে দেখাবো। আগে চলুন ওপরের রুমগুলো দেখিয়ে দিই। এখান দিয়ে যেতে হবে, আর এদিকেই রয়েছে সিঁড়ি ওপরে যাওয়ার জন্য। আর এখানেও দেখুন দুদিকে সুন্দর সুন্দর ফুল গাছ, বিভিন্ন রকম ডেকোরেটিভ প্ল্যান্টস দিয়ে সাজানো রয়েছে, প্রচুর প্রচুর রকম রয়েছে। তো আপনাদেরকে জাস্ট হোমস্টেটা ঘুরিয়ে দেখাতে দেখাতেই কত রকম ওয়েদার হয়ে যাচ্ছে একবার দেখুন। এই একটু মেঘলা হয়েছিল, এখন বৃষ্টি এসে গেল ঝিরঝির করে, মানে একবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, তারপর মেঘ আসছে, এবার বৃষ্টি আসছে, মানে কয়েক মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটুকু সময়ের মধ্যে আপনারা অনেক কিছু পেয়ে গেলেন। আর এখানটাও একটা ব্যালকনি রয়েছে কমন, অনেক গাছ রয়েছে যেমনটা নিচেও রয়েছে। আর এদিকে একটা রুম, এটার একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে। আর এই দুটো রুমের কমন ব্যালকনি রয়েছে, তবে এই দুটো রুমের ভিউটা বেশি ভালো। চলুন আগে এই ধারের রুমটা দেখিয়ে দিই। প্রতিটা রুমে কিন্তু উডেন ফিনিশ, পাহাড়ে অনেকেই পছন্দ করেন কাঠের বাড়িতে থাকতে। এখানেও রয়েছে ডাবল বেড। বেডগুলো খুব বড় নয়, তিনজন হবে না, দুজনই ভালোভাবে হবে। আর ছোট্ট বাচ্চা থাকলে তার হয়ে যাবে। বেডের দুধারে টেবিল রয়েছে, আর ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, যেটা খুব ভালোই, ঠান্ডার সময় জল গরম করে খেতে সুবিধা হয়। এখানেও একটা কাঞ্চনজঙ্ঘার ছবি দেওয়া রয়েছে, আর লাইট ফাইট যখন সন্ধ্যেবেলাও খুব ওয়ার্ম একটা লাইট দেওয়া রয়েছে, ভালো লাগছে দেখতে। আর খুব কমফোর্টেবল, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে আরো একটা বেড রয়েছে, এখানেও দুজনের বেশি কিন্তু একদমই হবে না, এটা আরো একটু ছোট বেডটা। এইদিকে একটা জানালা রয়েছে, তার সাথে সাথে ওইদিকে দেখো, ওই কাঞ্চনজঙ্ঘার দারুণ ছবিটা দারুণ। জাস্ট অসাধারণ, দারুণ ছবি টবি দেওয়া রয়েছে। এখানে কিছু হ্যাং করার জন্য কাঠ দিয়েই বানানো, ওগুলো খুব সুন্দর সুন্দর কনসেপ্টে ছোট ছোট অনেক জিনিস বানানো রয়েছে, যেগুলো খুব ভালো লাগছে। এদিকে একটা জানালা রয়েছে, জানালা দিয়ে পুরো ভিউ পেয়ে যাবেন। তার সাথে সাথে তো ব্যালকনি রয়েছে। এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুম গুলো কিন্তু প্রত্যেকটাই একই রকমের। আর তার সাথে সাথে এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতেও ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এইরকম, এখন মনে হচ্ছে ওয়েদারটা খুলছে, বৃষ্টির পরে দেখো হালকা হালকা। এই রুম থেকে বেরিয়ে এই ধারে যে ব্যালকনিটা রয়েছে, এখান থেকে আমরা যা ভিউ পাচ্ছি না, জাস্ট চরম। পাইন বন ওখানে, আর মেঘের খেলাগুলো দেখুন কি অপূর্ব লাগছে ওই নিচে থেকে। ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হলে আপনারা জাস্ট দেখবেন কি মারাত্মক লেভেলের ভিউ পাওয়া যায় এখান থেকে।
আমাদের রুমটা লাস্টে দেখাবো, একটু ওয়েট করে যাই যেহেতু ওয়েদারটা খুলছে। তো ওয়েদার ভালো থাকলে রুম থেকে কিরকম ভিউ পাওয়া যায় সেই সমেত একটা রুম আপনাদেরকে দেখাবো। আর এটাই হচ্ছে প্রাইভেট ব্যালকনি ওয়ালা রুমটা, একটু ছোট কোজি রুমটা। এখানে ওই একই দুখানা করেই বেড দেওয়া রয়েছে, দুজন করেই হবে, খুব চওড়া বেড নেই এখানে। এই রুমে একটাই মাত্র জানালা রয়েছে যেখান থেকে ফ্রন্ট সেকশনে মানে ওই যে সামনের দিকে যে ব্যালকনি রয়েছে সেই ভিউ আছে। কিন্তু সমস্ত অ্যামেনিটিস এখানেও দেওয়া রয়েছে, ছোট ছোট টেবিল ফেবিল থেকে আরম্ভ করে মিরর রয়েছে প্রতিটা রুমেই। যেমনটা বললাম এই ওয়াশরুম প্রত্যেকটা একই রকম, কোনোটা কোনো ছোট বড় নয়, একই রকম মোটামুটি সাইজের। আর তার সাথে সাথে এই হচ্ছে প্রাইভেট ব্যালকনিটা, ছোট্ট টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এখানে কিন্তু সুন্দর সুন্দর মদ, বিভিন্ন কালারফুল বিভিন্ন ডিজাইনের মদ দেখতে পাচ্ছি, এত ভাল লাগছে দেখতে, কত রকমের আছে, দিনের বেলাও পাচ্ছি রাতের বেলাও। ওয়াও, এখান থেকে ভিউটা একবার দেখো কি সুন্দর লাগছে। দারুণ দারুণ। ওয়াও, এখান থেকে পুরো গ্রামটা দেখা যাচ্ছে, পাইন বনের জঙ্গল, মানে অসাধারণ লাগছে, ঝিরঝির করে বৃষ্টি এটাকে হচ্ছে। পাইন ভিউ রুমও বলে অ্যাকচুয়ালি, আচ্ছা বলছিলেন দাদা এটা আমাকে। আচ্ছা, নিচে কিছু মুরগি টুরগি এসবের ঘর করা রয়েছে, হেভি লাগছে দারুণ এই ভিউটা। লাগছে। চা বাগানের ভিউটা পুরো পাওয়া যাচ্ছে, চা বাগান, পাইন ভিউ, মানে সবকিছু দেখা যাচ্ছে। এই রুমটা কিন্তু হেভি লাগলো, কাপলদের জন্য ভালো এটা। আর আজকে আমরা স্টে করছি এই রুমে। রুমটা ঢুকেই বুঝতে পারছেন কতটা খোলামেলা এবং এয়ারি। দুটো বড় বড় জানালা আছে, তার সাথে পুরোটাই কিন্তু উডেন ফিনিশ, পাইন কাঠ দিয়ে বানানো। এখানে একটা বড় কুইন সাইজ বেড আছে, তিনজন আশা করছি হয়ে যাবে। তার পাশে আরো একটা একটু ছোট সাইজের বেড আছে, সেখানেও রোগা হলে দুজন হয়ে যাবে। এবং এখানে একটা সাইড টেবিল দেওয়া আছে, ইলেকট্রিক কেটল দেওয়া আছে। এই জানালা দিয়ে আপনারা বাইরের এরকম ভিউ পাবেন, দেখতেই পাচ্ছেন। তার সাথে আরো একটা জানালা আছে, জানালা থেকে আপনারা কি সুন্দর দেখুন পুরো ভ্যালি ভিউটা পাওয়া যাচ্ছে, মেঘের খেলা হচ্ছে। তার সাথে এখানে আছে একটা মিরর, এখানে দুটো বসার জন্য স্টুল দেওয়া রয়েছে, সুন্দর কিছু কাঠের কাজ করা রয়েছে মানে জিনিসপত্র টাঙানোর জন্য। এখানে একটা পেন্টিং আছে, দারুণ লেগেছে আমাদের, জাস্ট রুমটা দারুণ লেগেছে। এবং তার সাথেই আছে এখানে অ্যাটাচড ওয়াশরুম, বেশ বড় একখানা ওয়াশরুম। এখানে ওয়াশ বেসিন রয়েছে, মিরর রয়েছে, তার পাশে রয়েছে গিজার, শাওয়ার এবং এখানে রয়েছে ওয়েস্টার্ন কমোড, সবকিছুই রয়েছে এখানে। আর রুমের সাথে যে কমন অ্যাটাচড ব্যালকনিটা আছে সেখান থেকে ভিউটা একবার দেখিয়ে দিই। দিগন্ত বিস্তৃত চা বাগান, তার সাথে এখন সাদা মেঘেরা খেলা করছে। যদি বাঁদিকে একটু ক্যামেরাটা ঘোরাই, এখানে পাইন গাছ, মানে আপনাদের ব্যালকনিতে দাঁড়িয়ে এই ভিউ দেখতে দেখতে কিভাবে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না, জাস্ট অসাধারণ ভিউ। এবার আসা যাক এই হোমস্টের লাস্ট পার্টে, যেটা বললাম এখানটা বনফায়ার করতে পারেন, এখানে বসার জায়গা করা রয়েছে, কি সুন্দর কাঁচের বোতল দিয়ে ডেকোরেট করা হয়েছে। আর এই যে মানে প্রপার্টিটা পুরোটাই কিন্তু এরকম বেড়া করা রয়েছে, গেট রয়েছে, তো সেফটি সিকিউরিটি নিয়েও কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে যেটা বললাম ইন্টারেস্টিং রুম, পুরোটা কাঠ দিয়ে, বাইরেটাও যা ভিতরটাও তাই। এই রুমের মধ্যে এলে কিন্তু ট্র্যাডিশনাল একটা ছোঁয়া আপনারা পেয়ে যাবেন, পুরোটা কাঠের, খুব ওয়ার্ম ফিল দেবে। তার সাথে এই দেওয়ালগুলো দেখুন এখানে র্যাক করা রয়েছে এবং পিতলের কিছু বাসনপত্র দিয়ে ডেকোরেট করা রয়েছে। তার সাথে সাথে কাঠের টেবিল চেয়ার, কি সুন্দর দেখতে, বেঞ্চ কর, অ্যাকচুয়ালি বেঞ্চ, এখানে অনেকজন বসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, গল্প আড্ডা দিতে পারেন। এই এই দেওয়ালটাও দেখুন অনেক বাসনপত্র রয়েছে, অনেক ট্র্যাডিশনাল ওনাদের কিছু বাসনপত্র রয়েছে, আমি সবের নামও জানি না। তার সাথে সাথে এইখানটা এত ভাল লাগে আমার, যেটা ট্র্যাডিশনাল চুলা ওনারা বলেন, কাঠের উনান, তার সাথে দেখুন হাঁড়িতে মাটির প্রলেপ দিয়ে সুন্দর দেখতে লাগছে। এখানে অনেক কাঠ রাখা রয়েছে, কেউ যদি চান তারা কিন্তু এখানে এসে রান্না করেও খেতে পারেন, আবার যদি চান কাঠের উনানের রান্না খাবেন যেটা খুবই টেস্টি হয়, ওটাও খাওয়া যেতে পারে। তার সাথে এখানে যে হোল্ডার গুলো, এখানে এই যে হাতা খুন্তি রাখা, কি সুন্দর করে রং ফং করে বাঁশ দিয়ে এগুলো করা। এমনি এখানে গ্যাসও রয়েছে, এখানে একটা ছোট্ট মানে কল টল রয়েছে, বাসনপত্র রাখা রয়েছে বাসনপত্র মাজার জন্য। আর এখানে দেখুন খুকরি বিভিন্ন রকমের রয়েছে, এটাও বাঁশের একটা করা হয়েছে এখান দিয়ে। অনেক ভালো লাগে, আমি কিনবো। তো
তো সব মিলিয়ে এইখানটা একটা অন্য রকমের ফিল পাবেন। বিশাল বড় একটা এরিয়া, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। দেখুন দুটো বিড়াল কিরম গাছে ঝুলতে ঝুলতে লড়াই করছে, একজন পালিয়ে গেল। বাবা প্রথমে ভয় লেগে গেছে, গাছের ওইটা তারা ঝুলছিল। রুম টুম দেখানো হয়ে গেছে, কিছুক্ষণ মেঘের খেলা আমরা আপনারা সবাই দেখে নিলাম। এবার চলুন, লাঞ্চের টাইম হয়ে গেছে, নিচে গিয়ে লাঞ্চটা সেরে নিই। এই হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া, খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোমস্টে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, প্রতিটা জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বিশাল বড় টেবিল রয়েছে, পুরোটাই কিন্তু কাঠের তৈরি। আর এই লাইট গুলো দেখুন কি সুন্দর লাগছে, সন্ধ্যাবেলা বেশি ভালো লাগে। এখান থেকেও কিন্তু জানালা দিয়ে খুব ভালো ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে দিদি, দিদি রান্না করছে। দিদি क्या बनाया आप आज? চিকেন, ডাল, আচ্ছা বিনসের সবজি, আচ্ছা আর রাইস। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছি দিদি অলরেডি পাঁপড় দিয়ে দিয়েছেন। তো এইসব দিয়ে দিদির হাতে রান্না খুব ভালো। এবং সব থেকে বেশি ভালো লাগছে কোয়ান্টিটিও অনেক বেশি করে দেন এনারা, কোয়ালিটি, কোয়ান্টিটি এবং আইটেম সবকিছুই আমাদের খুব ভালো লেগেছে। দিদি বলছেন যে আজকে টাইম পাননি, তার জন্য একটা সবজি কম বানিয়েছেন। কালকে এত কিছু দেওয়া হয়েছিল এবং আমার প্রত্যেকটাই প্রিয় খাবার ছিল, কিন্তু আমার মানে তখন শুরু হচ্ছিল জ্বর আসাটা, তার জন্য আমি একদম খেতে পারিনি। কিন্তু খুব টেস্টি হয়েছিল, আজকেও দেখে বোঝা যাচ্ছে খুবই টেস্টি হয়েছে। হয়তো আপনারাও দেখে বুঝতে পারছেন যে আমার মানে আমার মুখ চোখ দেখে অতটাও আমি ফিট না, খুবই মানে উইক লাগছে। জানি না যে কতটা খেতে পারবো, তবে কালকে থেকে অনেক ভালো আছি। আর কি বলবো, চিকেনটা আমার কালকে খুব ভালো লেগেছিল, বাট আমি দুর্ভাগ্যবশত খেতে পারিনি বেশি করে। তো আজকে খাই দেখি। লাঞ্চ করে জাস্ট রুমের মধ্যে বিছানায় বসে বসে মেঘের খেলা দেখছি, অপূর্ব ভিউ পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন রকম। আর যেহেতু আমার শরীরটা একটু উইক আছে, বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এখানে খাওয়া দাওয়ার টেস্টের ব্যাপারে তো আলাদা করে বলার কিছু নেই, আগেই বলে দিয়েছি। যেটা বেশি করে বলার সেটা হচ্ছে এনাদের ব্যবহার আতিথেয়তার থেকেও বেশি এনাদের একটা কেয়ারিং নেচার রয়েছে। আমার যেহেতু শরীর খারাপ, তার জন্য ওনাদের তরফ থেকে যতটুকু পসিবল ওনারা করছেন। যেমন ব্রেকফাস্টে আমার জন্য ব্রেড বানিয়ে দিয়েছেন আলাদা করে, আমার যাতে ভালো লাগে। তারপর দুপুরবেলা দিদি বললেন যে মুসুর ডাল খেলে নাকি জ্বর অবস্থায় ভালো নয়, তার জন্য মুগের ডাল বানিয়ে দিয়েছেন, তাও আবার লাউ দিয়ে। তো এই ছোট ছোট জিনিসগুলো করছেন, যেটার জন্য দেখবেন যে শরীর খারাপ থাকলে কেউ যদি এক্সট্রা কেয়ার নেয় একটু বেটার ফিল হয়। এরকমই একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল কালিম্পং এর একটা জায়গায়। ওখানে পাহাড়ের জল খেয়ে হালকা ডায়রিয়া টাইপের হয়ে গিয়েছিল, কিন্তু আমার ওখানে এরকম কিছু ফিল হয়নি। তার জন্য সঙ্গে সঙ্গে আমরা গাড়ি ভাড়া করে বাড়ি ফিরে গেছি। বাট এখানে দেখুন আমরা 2 দিন স্টে করে গেলাম, কারণ বাড়ির মতনই ফিল হয়েছে। একদম কমফোর্টেবল রুম পেয়েছি এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা পেয়েছি। দাদা ইভেন ওষুধও আমাকে দিয়েছে। তো সব মিলিয়ে আমার ভাল লাগছে, তাই আমরা শরীর খারাপ অবস্থাতেও থেকে গেছি। এছাড়াও এই জায়গাটা বা এই হোমস্টেটা আমার মনে হয়েছে বর্ষাকালের জন্য পারফেক্ট। অনেকেই বর্ষার পাহাড় দেখতে ভালোবাসেন এবং বর্ষাকালে বেশি সাইট সিইং করা যায় না, তখন আপনাকে হোমস্টে রুমে বা বারান্দায় বসে বসেই এই মেঘের খেলা বা ভ্যালি ভিউ বা বৃষ্টি দেখতে হবে। তো এটা কিন্তু পারফেক্ট। একটা বড় ভ্যালি রয়েছে, রুম থেকে এরকম বিছানায় বসে বসে আমরা মেঘের খেলা দেখছি, কোথাও বেরোতেও হবে না। তাছাড়া যদি চান, ওয়েদার যদি ভালো থাকে, আপনারা বিভিন্ন গ্রামের ওপর দিকে যেতে পারেন, একটা ছোট্ট খোলা রয়েছে, নিচের দিকে যেতে পারেন। বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে তো বেড়াতে পারেনি। তাছাড়াও আপনারা এখান থেকে প্রায় আধ ঘন্টার মধ্যেই চলে যাবে সুকিয়া। ওখান থেকে আপনারা যদি চান দার্জিলিং ঘুরে আসতে পারেন, মিরিক যেতে পারেন, সীমানা, লেপচা জগৎ সমস্ত কিছু ঘুরতে পারেন এবং চাইলে নেপালের কান্যামও ঘুরে আসতে পারেন। আমাদের সাথে এক আঙ্কেল আন্টি রয়েছেন, ওনারা কিন্তু কালকে কান্যাম ঘুরে এসেছেন এবং সকালে বেরিয়ে বিকালের মধ্যে ফিরে এসে এখানে লাঞ্চও করেছেন। তো এখানে থেকে কিন্তু মোটামুটি সমস্ত সুযোগ সুবিধাই আপনারা পেয়ে যাবেন। এখন আর কি, এখানে আমরা এই ওয়েদারটা ক্লিয়ার হওয়ার জন্য ওয়েট করি, কখন আমরা বেরোতে পারি দেখি। অনেকক্ষণ রুমের মধ্যে অপেক্ষা করলাম বৃষ্টিটা থামার, কিন্তু ওয়েদারও ক্লিয়ার হচ্ছে না, ঝিরিঝিরি বৃষ্টিও থামছে না। তাই অগত্যা আমি দিদির সাথে বেরোলাম একটুখানি। পায়েল রুমেই রেস্ট করছে। এই 5 মিনিট হেঁটেই একটা খোলা মতো আছে, ওটা একটু দেখতে যাচ্ছি, কারণ রুমের মধ্যে বসে থাকতে ভালো লাগছে না। তাই ভাবলাম ছাতা মাথা দিয়ে একটু বেরিয়েই পড়ি, আপনাদেরকেও একটু দেখিয়ে আনি।
বৃষ্টি ভেজা এরকম একটা দিনে এরকম রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে। মাঝে মধ্যেই শুনতে পাচ্ছেন হয়তো ঝর্ণা, মানে খোলার আওয়াজটা, পাখি ডাকছে, মাঝে মধ্যে ঝিঁঝি পোকার ডাক, একটা দুটো ব্যাঙও ডাকছে। তো অদ্ভুত একটা পরিবেশ দেখুন, বড় বড় পাইন গাছ আর এরকম রাস্তা। দিদির সাথে হেঁটে হেঁটে যাচ্ছি। নমস্তে আঙ্কেল। হ্যাঁ, 5 মিনিটেরও কম সময় লাগলেও আমরা হেঁটে পৌঁছে গেলাম। একদম ওপর থেকে দেখুন জলধারাটা নেমে আসছে। দিদির মুখে যেটা শুনলাম সেটা হচ্ছে এটাকে কেউ কেউ রংবাং খোলাও বলে, কেউ কেউ গৈরিবাস খোলাও বলে। তো এই যে জলটা আসছে, এই জলটা দেখুন রাস্তা ক্রস করে সোজা নিচের দিকে নেবে তাবাকশিতে যে রাংবাং খোলা আছে, মানে রাংবাং নদীটা আছে, সেই জলের সঙ্গে নাকি মিশে যাচ্ছে। बारिश में दीदी जून जुलाई में बहुत पानी होता है ना यहाँ पे? बहुत होता है ना। अच्छा, एकदम पूरा 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 पानी पानी होता है ना। আচ্ছা, দিদির একটু গলায় সমস্যা আছে তাই দিদি কথা বলতে পারছেন না। বাট জায়গাটা দেখুন, মানে গরমকালে এসেও কিন্তু স্নান করা যেতেই পারে। এখানে কিন্তু কেউ কোথাও নেই তেমন, একদম সুন্দর একটা জায়গা। এখন তো একদমই অন্যরকম একটা ওয়েদার হয়ে গিয়েছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে দেখতে পাচ্ছেন। এবং दीदी ये जो रास्ता जा रहा है, ये रास्ता कहाँ जा रहा है? ये रास्ता हाँ, ये भी गाँव जाता है मजुआ। মাজুয়া। ও আচ্ছা, এই রাস্তাটা মাজুয়ার দিকে যাচ্ছে। কিরকম একটা লাগছে না? যখন প্রচন্ড বৃষ্টি হয় জলের একবার তেজটা ভাবুন। ওখানে নাকি একটা সিমেন্টের ব্রিজ ছিল আগে, বাট বর্ষায়, কোনো এক বর্ষায় এই জলের যে স্রোত, তার জন্য এটা পুরোটা ভেঙে নিয়ে চলে গেছে। না হলে এখানে একটা ব্রিজ ছিল, যেটা দিদির মুখে শুনলাম। আমি দিদিকে বললাম যে একটুখানি এগোই আমরা একসাথে। যদি মানে বৃষ্টিটা না হতো না, যদি ওয়েদার ভালো থাকতো, দারুণ একটা ওয়াকিং ট্রেল কিন্তু এটা। পাখির ডাক হয়তো শুনতে পাচ্ছেন। অদ্ভুত সুন্দর এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য, কেউ কোথাও নেই। মানে যদি আপনারা একদম সকালবেলাও এখানে মর্নিং ওয়াক করতে চলে আসেন, অবশ্যই শু পরে আসবেন, এটা আমি বলবো। দিদি তো ক্রক্স পরে যাচ্ছে, স্লিপার পরেও যেতে পারেন, বাট অবশ্যই বুট পরে আসবেন। দারুণ লাগবে। দেখুন রাস্তাটা একবার, কি সুন্দর না? আমার কিন্তু দিব্যি লাগছে হাঁটতে। এই যে রাস্তাটা দিয়ে এলাম, এই নিচে যেটা চলে গেল সেটা হচ্ছে লোয়ার মাজুয়া, আর আমরা একটু ওপরের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে আপার মাজুয়া। দেখুন এখানে একটু গাছপালাটা কম, তো বৃষ্টির আওয়াজটাও আপেক্ষিকভাবে কম, বাট পুরোটাই এরকম পাথরের রাস্তা। পাইন গাছের পাতায় জলগুলো জমেছে। এখানে একটা দুটো বাড়ি চোখে পড়লো, তার সাথে দেখুন বি ফার্মিং হচ্ছে এখানে। এই যে ওপরে বেশ কিছু বাড়ি আছে, তো ভাবলাম এসেছি ওপরের রাস্তাটা দিয়ে যাই। রাস্তাটা দিয়ে যেতে 5 মিনিট মতো সময় লাগবে, মানে একটু ঘুরে আর কি। হালকা হালকা আবার নীল আকাশের দেখা পাচ্ছি। এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ওদিকে আছে প্রাইমারি স্কুল। তো এই গ্রাউন্ড দিয়েই হেঁটে হেঁটে দিদি বললেন যে রাস্তা আছে হোমস্টে যাওয়ার। এটা হচ্ছে মাজুয়া প্রাইমারি স্কুল, আর ঠিক অপোজিটে এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপার মাজুয়া, তখন যেটার কথা দিদি বলছিলেন। আর আমাদের রাস্তা দিদি হোমস্টে वाला রাস্তা ইয়ে वाला। আচ্ছা, এখানের ওয়েদারের কিরকম খামখেয়ালি দেখুন। হঠাৎ করে দেখলাম নীল আকাশও দেখতে পাওয়া যাচ্ছে, ওদিকটা কিছুটা ক্লিয়ারও হয়েছে। তার সাথে আমরা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, একদম ওপরে গেলে কোথাও একটা চা বাগান আছে। বাট এই মুহূর্তে আর চা বাগান যাচ্ছি না, কারণ কখন দুম করে জোরে বৃষ্টি চলে আসে, আর একটু জোঁক বা সাপ এই সমস্ত বর্ষাকালে থাকে, তো যাচ্ছি না। বাট কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ওই যে ওই হচ্ছে আমাদের হোমস্টে। এবার বুঝতে পারছেন হরিয়ালি হোমস্টে কেন নাম দেওয়া হয়েছে। পুরো সবুজ, চারদিকে সবুজ আর সবুজ। আর দিদি আমাকে সমস্ত কিছুই গল্প করতে করতে যাচ্ছেন, তো আমিও শুনতে শুনতে বেশ মজা করতে করতেই যাচ্ছি। পায়েল থাকলে ভালো হতো, ও হাঁটতে ভালোবাসে, হাসতেও ভালোবাসে, তো ও জোঁকের ভয় আসেনি, আর ওর শরীরটা একটু খারাপ। প্রথমত সিমেন্টের সিঁড়ি করা আছে, তার উপরে যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, তার জন্য শ্যাওলাও জমে গেছে। ফেরার পথে কাকে পেলাম দেখুন, একটা নতুন বন্ধু পেলাম। আইজা 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 আইজা,
আর হোমস্টের কাছাকাছি চলে এসেছি। ওই হচ্ছে আমাদের হোমস্টে। সামনের ভিউটা একবার দেখুন। পায়েল জানালায় বসে রয়েছে, দেখবেন, এই দেখুন, ও দেখছে, ও বাচ্চা কুকুর খুব পছন্দ। কি সুন্দর লাগছে না, কি সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব। জাস্ট হোমস্টেতে পৌঁছালাম, পুরোটাই সাদা মেঘে ঢেকে গেল। মেঘের স্পিডটা একবার দেখুন, আস্তে আস্তে পুরো গ্রামটাকে মনে হচ্ছে গ্রাস করে নেবে, এবং তাই করছে। মিনিটে মিনিটে এখানে ওয়েদার চেঞ্জ হয়, কেউ বলতে পারে না যে আপনারা কি ভিউ পেতে চলেছেন। তবে আমাদের বর্ষার পাহাড়, বর্ষার এই ভিউ জাস্ট মারাত্মক লাগে। সন্ধ্যা হতেই দিদির হাতের গরম গরম পেঁয়াজি খেলাম, তার সাথে 1 কাপ গরম চা। এখানে যদি আপনারা 2 নাইট স্টে করেন তাহলে কিন্তু আলাদা আলাদা ইভিনিং স্ন্যাক্স পাবেন, যেরকম কালকে আমরা মোমো পেয়েছিলাম। তার সাথে বলে রাখি, এখানের ইভিনিং অ্যাম্বিয়েন্স একদম অন্যরকম। চারদিকে ঝিঁঝি পোকার ডাক, একদম শান্ত শিষ্ট পরিবেশ। এই পরিবেশে আপনারা গল্পের বই পড়তে পারেন, এই পরিবেশে আপনারা একসাথে গল্প করতে পারেন। তার সাথে এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, যার স্পিড কিন্তু মারাত্মক। তাই ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতেও আপনাদের কোনো সমস্যা হবে না। এবং এখানে ইনভার্টারেরও ব্যবস্থা আছে। যারা মনে করছেন 2-3 দিন একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে থাকবো, তাদের জন্য এই হোমস্টেটা কিন্তু একদম আদর্শ একটা হোমস্টে। এবং বর্ষাকালে আমি অনেককে বলতে শুনেছি হোমস্টেতে প্রচুর পোকা আসে, মথ আসে। দেখুন, এটা কিন্তু ওদেরই জায়গা, পশু পাখি জীবজন্তুর জায়গা হচ্ছে পাহাড় জঙ্গল। আমরা বাইরে থেকে এসে এখানে থাকছি, তো ওদেরকে কিন্তু ওদের স্পেসটা দিতে হবে। এগুলো কিছু মাইন্ড করবেন না। আবার বর্ষা কেটে যাবে, এই সমস্ত কেটে যাবে। যেটা বলার সেটা হচ্ছে, এখান থেকে, এই হোমস্টে থেকে কিন্তু নাইট ভিউও আপনারা পেয়ে যাবেন। বিশাল কিছু না, বাট ভালো একটা নাইট ভিউ আপনারা পেয়ে যাবেন। সর্বোপরি এটুকু বলতে পারি, এখানকার সন্ধ্যার অ্যাম্বিয়েন্স একদম অন্যরকম। আজকে এই হোমস্টের দাদা আমাদের সুযোগ করিয়ে দিয়েছেন এই মাটির উনুনে রান্না খাওয়ার। এই রান্না খুবই টেস্টি হয়, সবাই আমরা জানি। আর যেটা বলেছিলাম যে সন্ধ্যাবেলা এই জায়গাটা খুব ওয়ার্ম লাগে, তো লাগছেই। তার উপর উনুন জ্বলছে, আগুন জ্বলছে, তো অনেকটা গরম ফিল হচ্ছে। দাদা क्या आज हो रहा है इधर? सब्जी पक रहा है और करेला का जो क्रिस्पी करेला उसका रेसिपी है। और हमारा ये चूल्हा दौरा बोल रहा है ना, ऑर्गेनिक चूल्हा है ये एकदम। শীতকালে এখানে এলে কিন্তু খুব ভালো গরম লাগবে যদি এখানে শীতকালে সন্ধ্যাবেলা রান্না করা হয়। তো এই জায়গাটায় বসে থাকতে, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। नमस्कार, मेरा नाम है मोन मुखिया। मैं हरियाली होमस्टे का ऑनर हूँ और ये लोकेशन है मजुआ रांगबांग मुखिया गांव। ये होमस्टे का चार्ज है पर डे पर पर्सन 1600 इंक्लूडिंग फूड। बारबेक्यू का रेट है 800 और बोन फायर का है 400। তবে এই যে ট্যারিফটা, অর্থাৎ 1600 রুপিস পার পার্সন পার ডে, সেটা কিন্তু সাহেল স্টোরিজের মেম্বারদের জন্য অ্যাপ্লিকেবল নয়। তাদের জন্য থাকছে একটা স্পেশাল ডিসকাউন্ট। আমি আবারও বলছি, মেম্বার্সদের জন্য, নট সাবস্ক্রাইবার্স। যারা আছেন সাবস্ক্রাইবার্স, ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু একটা খুব স্বল্প পরিমাণ টাকার বিনিময়ে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। এবং নিলে আপনাদের কি লাভ হবে, অনেক হোমস্টেতে আমরা এরকম একটা অফার চালাই বা অফার দিয়ে এসেছি। যদি আমাদের চ্যানেলের মেম্বার হয় তাদের জন্য কিন্তু একটা ভালো ডিসকাউন্ট থাকছে। তো যারা নর্থ বেঙ্গল ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন, যারা আমাদের দেখানো হোমস্টেতে যেতে চান, তারা কিন্তু মেম্বারশিপ নিতে পারেন, আপনাদেরই ফায়দা হবে। তো আজকে এখানে বসেই আমরা ডিনারটা করছি। কালকে যেমন মাছ ছিল ডিনারে, আজকে রয়েছে ডিম। তো এখানে সব রকমই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। জেনারেলি এখানে দিনের বেলায় চিকেনটা দেওয়া হয়, আপনারা যদি চান রাতেও পেতে পারেন, দিনের বেলা ডিম বা মাছ পেতে পারেন। এখন সকাল 8টা মতো বাজে। কিছুক্ষণ আগে পুরোটাই ফগি ছিল, এখন হালকা হালকা বৃষ্টি চালু হয়েছে। তার জন্য সামনের দেখুন ভিউটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। সব থেকে ভালো লাগছে যেটা বাঁ দিকটা,
মানে এখানে যে বড় বড় পাইন গাছগুলো আছে তার পাশ দিয়ে সাদা মেঘগুলো যখন যাচ্ছে না, জাস্ট দুর্দান্ত লাগছে। আজকের ব্রেকফাস্ট পুরি, তার সাথে আলুর তরকারি আর অমলেট আছে। এই হোমস্টে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। দাদা নিজের হাতে প্রপার্টিটা মেনটেন করেন, দিদি হাইজিন মেনটেন করেন, এবং এখানে রুমের সাথে টাওয়েল প্রোভাইড করা হয়, টুথপেস্ট এবং সাবানও প্রোভাইড করা হয়ে থাকে। তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো লেগেছে। এবং শুধু যে আমাদেরই ভালো লেগেছে তা না, আমাদের সাথে যে আঙ্কেল আন্টি এখানে ছিলেন ওনারাও কিন্তু এই হোমস্টে রিভিউ দিয়েছেন, শুনে নিন আপনারাও। নমস্কার, আমি ঝাড়গ্রাম থেকে শৈবাল মহাপাত্র। আমরা এখানে এসেছিলাম 17 তারিখে। আসার রাস্তাটা হয়তো একটু খারাপ, কিন্তু আসার পরে যে অভিজ্ঞতা সেটা অসাধারণ। মানে অনেক কাজের চাপের পরে এখানে এসে ব্যালকনিতে বসলে মোটামুটি সব রিল্যাক্সেশন হয়ে যায়, স্ট্রেস ফ্রি হয়ে যাওয়া যাবে। অসাধারণ ভিউ, আর ইনাদের যা আতিথেয়তা সেটা ভোলার নয়। খাওয়া দাওয়া অসাধারণ, রুমও খুব সুন্দর। সব মিলিয়ে 2-3 দিন থাকার জন্য অসাধারণ হোমস্টে। কাকিমারও কি একই বক্তব্য? আমার তো ভীষণ ভালো লেগেছে, Thank- এত ভালো লাগলো, আর ওনাদের ব্যবহার ভীষণ ভালো। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে, একদম বাড়ির পরিবেশ। वो हमारा ऑर्गेनिक सब्जी है, वो पालक साग, अच्छा। और धनिया पत्ता और डल्ले खोसानी बोलता है। हाँ, ये मतलब क्या है? यहाँ पे आप लोग ऑर्गेनिक फार्मिंग करते हो ऑर्गेनिक फार्मिंग करता है। और यही गेस्ट को खिलाते हो? गैस के खिलाफ क्या बात है, सही है। এবার খুব ক্রুশিয়াল ইনফরমেশন, শেয়ার গাড়ির ইনফরমেশন। শিলিগুড়ি থেকে এই গ্রামে আসার ডাইরেক্ট কোনো শেয়ার গাড়ি অ্যাভেলেবেল নেই, আপনাদেরকে ব্রেক জার্নি করেই আসতে হবে। প্রথমে শিলিগুড়ি থেকে আসতে হবে সুখিয়া, সুখিয়া থেকে তারপর এই গ্রাম। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে 7:30 থেকে সকাল 8টার মধ্যে শেয়ার গাড়িগুলো স্টার্ট হয়। দুপুর 1:30, 2টো, 2:30 পর্যন্ত পাওয়া যায়। জনপ্রতি ভাড়া নেয় 250 টাকা এবং সুখিয়া আসতে সময় লাগে প্রায় 3 ঘন্টা মতো। সুখিয়া থেকে এই গ্রামে আসা শেয়ার গাড়ি দুটো আছে, যেটা স্টার্ট হয় বিকাল 3:30, 4টের সময়। এখানে আসতে সময় লাগে 40 থেকে 45 মিনিট, বুঝতেই পাচ্ছেন কিছুটা আসতে লেট হয়ে যাবে। জনপ্রতি ভাড়া নেয় 50 টাকা। আমরা রেকমেন্ড করব সুখিয়া আসার পরে আপনারা একটা প্রাইভেট গাড়ি হায়ার করে নিন। সেক্ষেত্রে মারুতি ওমনি গাড়ির ভাড়া পড়বে 500 টাকা থেকে 600 টাকা, আর বড় গাড়ির ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন সেম ভাবেই যেতে হবে, তবে সকাল 7টা, 7:30টার সময় সুখিয়া যাওয়া শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে। ওই গাড়িটায় যদি যেতে পারেন তাহলে যেটা শুনলাম সেটা হচ্ছে ব্ল্যাক ডিয়ার একদম 100% দেখতে পাওয়া যায়। তো তারপরে আপনারা ওই গাড়ি করে দেখতে দেখতে চলে গেলেন সুখিয়া, সুখিয়া থেকে আবার শিলিগুড়ি যাওয়ার গাড়ি পাওয়া যায়। তো এইভাবে খুব কম খরচায় শেয়ার গাড়ি অ্যাভেল করে এখানে চলে আসতে পারেন। আর যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য বলবো, শিলিগুড়ি থেকে সুখিয়া পর্যন্ত তো আপনার রাস্তা মোটামুটি জানেন, পাকা রাস্তা, পিচের রাস্তা, বড় রাস্তা, যে কোনো গাড়ি নিয়েই চলে আসতে পারবেন। আর যেরকমটা দেখিয়েছি সুখিয়া থেকে এখানে আসার পর্যন্ত কিছুটা অফ রোড আছে, সেই রাস্তাটা আশা করছি একটা আইডিয়া হয়ে গেছে। যদি ড্রাইভিং স্কিল সেরকম ভালো থাকে, যদি কনফিডেন্স থাকে, তাহলে কিন্তু আপনারা প্রাইভেট গাড়ি নিজেরা ড্রাইভ করেও চলে আসতে পারেন। এখানে পার্কিংও আছে। আর যদি মনে হয় যে সুখিয়া আসা শেয়ার গাড়ি পাচ্ছেন না, তাহলে মিরিক ভায়া হয়েও আসতে পারেন। মানে শিলিগুড়ি থেকে মিরিক, মিরিক থেকে সুখিয়া, এই হচ্ছে রুট। তো আপনারা খুব ইজিলি এই হোমস্টেতে চলে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ দাদা। কিছু জায়গা কিছু মানুষের জন্য কিন্তু খুব প্রিয় হয়ে যায়। দাদা এবং দিদি পায়েলের যেভাবে খেয়াল রেখেছিল, আমাদের যেভাবে খেয়াল রেখেছিল, সেটা কখনো ভুলবো না। এবং আপনাদেরকেও বলবো আপনারা এখানে আসুন, এই মানুষগুলোর সাথে 1-2 দিন কাটিয়ে যান, তারপর এসে আমাদেরকে কমেন্ট সেকশনে বলে যাবেন আপনাদের কেমন লাগলো। এতটা সবুজ যে কোনো গ্রাম হতে পারে সেটা বোধহয় এখানে না এলে জানতেই পারতাম না। এতটাই ফ্রেশ লেগেছে আমাদের। শুধু তাই নয়, সকালের শেয়ার গাড়ি ছাড়াও ফেরার পথে আমরা দেখেছি ব্ল্যাক ডিয়ার, যেটা মনে থেকে যাবে বহুদিন। এবং পরের পর্বে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখান থেকে জীবনের সেরা মেঘের খেলাটা দেখেছি।